বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। যদি কোনোদিন মদিনায় যান, মদিনার থেকে বের হয়ে মক্কায় আসার সময় ঢোকার সময় একটা রাস্তা, এই রাস্তার পাশে একটা মসজিদ আছে নাম জুলহুলাইফা। এখান থেকে মদিনার মুসলমানরা হেরাম বাঁধে। জুলহুলাইফার বাম পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আইর। এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নর। এই পাহাড়ের নাম জাবালে আইর, এই পাহাড়ের আরেকটা নাম আছে জাবালে নর। বলে জাবালে জাহান্নাম কি জন্য হলো? এই পাহাড়টা জাহান্নামী। আল্লামা ইমাম ইবনে শিব্বা আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখছেন, তারিখ ইবনে শিব্বা। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাযবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুবের মধ্যে তিনি লেখেন জাযবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুব। এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, তিনি লিখতেছেন আল্লাহর নবীকে মদিনার দুইটা পাহাড় নবীকে ভালো, একটা পাহাড় নবীকে ভালোবাসতো। এই পাহাড়ের নাম জাবালে উহুদ। নবী বলতেন জাবালে উহুদ আমাকে ভালোবাসে। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। উহুদ জান্নাতের একটা পাহাড়। প্রিয় নবীজিকে যখন উহুদের যুদ্ধে কাফেররা নবীর দন্ত মুবারক ভেঙে ফেলে দিয়েছিল, মাথা মুবারক আঘাত করেছিল, তখন আবু বকর এবং সাহাবায়ে কেরাম জিবরাইলের সাহায্যে এই জাবাল উহুদে নিয়ে চলে গিয়েছিলেন। উহুদ পাহাড় তার পাথর ফাঁকা করিয়া আমার নবীর জন্য জায়গা করে দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর যে জাবাল আইর, জাবালে নার, কেন নবী বললেন জাবাল আইর জাবালে নার আলা বাবিন মিন আবওয়াবিল জাহান্নাম? ওটা জাহান্নামের দরজায় থাকবে, জাহান্নামের পাহাড়। কারণটা কি, কি জন্য হবে? ওই পাহাড়টা নবীকে সালাম দিত না। নবী রাস্তা দিয়ে গেলে পাহাড় নবীকে সালাম কখনো দেয় নাই। সৃষ্টির মধ্যে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী রাসূলকে সালাম না দিয়েছে। এমন কোন পাথর নাই যেই পাথর নবীকে সালাম না দিয়েছে। অতএব কেউ যদি দাবি করে রাসূল আমাদের মতো, আমরা নবীর মতো, সে তার দাবিতে মিথ্যাবাদী। এটা আল্লাহর নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? এটা দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল। বুঝে যাবে। সেই গাছটা তো এখনো আছে, সাহাবী গাছ, এখনো সেটা জর্দানে আছে। এই সিরিয়া, জর্দান, লেবানন, ওমান, ফিলিস্তিন, এই পুরা অঞ্চলটাকে আগে বলা হতো শাম। এই পুরা অঞ্চলটাকে শাম বলা হতো। এই শামের সাথে আরবদের খুব চমৎকার ব্যবসা ছিল। আর এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল হয়। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন, জয়তুনের তেল এই অঞ্চলে বেশি পরিমাণে হয়। জয়তুনের তেল এই অঞ্চলে বেশি পরিমাণে হয়। 3 ফল এখানেও হয়, তবে তায়েফে গেলেও 3 ফল আপনি পাবেন। অত্যন্ত চমৎকার এবং দামি। কোরআন যে ফলের কথা বলছে এটা অবশ্যই দামি। আপনারা মধু খান, এই মধুটাও অনেক বড় দামি। আর শিফা উল্লিন্নাস, মানুষের জন্য এই মধু হলো শেফা। খেজুর খান, এটা জান্নাতের ফল। খেজুর কিভাবে তৈরি হলো আপনাদের কাছে বলে দিয়ে যায়। আল্লাহর নবী বললেন আদম সফিউল্লাহরে বানানো হলো যেই মাটি দিয়া, অবশিষ্ট যেই মাটি ছিল এই মাটি দিয়ে খেজুর গাছ আল্লাহ বানাইলেন। অতএব তোমরা খেজুর খাও, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তোমরাও নিজেরাও খেজুর খাও। খেজুর অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা ফল। এটা আল্লাহর পছন্দের ফল এবং জান্নাতের ফল। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
আপনারা তো খেজুর খান না, খালি ফুচকা খান, চটপটি খান, আবিজাবি খান। আর ভাতের সাথে কি খান? ওটা আপনাদের দেশে খুব পাপড়, পাপড় না, খুব বিরাট প্রসিদ্ধ, যার যার এলাকার সিস্টেম পাপড়। দেখেন, যেগুলি পুষ্টিকর এগুলি খাওয়াটা জরুরি, আমাদের প্রয়োজন। আল্লাহ কোরআনে কেন বলেন হালালান তাইয়্যিবান? তুমি হালালটা খাও এবং বিশুদ্ধটা খাও, যেটা খাইলে তুমি সুস্থ থাকবা তুমি সেটা খাও। আমাদের উচিত হলো যেটা খাইলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ এটা খাইতে কইছে। একসাথে বলবেন না মারহাবা? হাবিজাবি খাইয়ে যদি শরীর অসুস্থ হয় তো দরকার নেই তো। শুনেন, আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মতকে বলছেন উম্মতের উচিত কিছু না কিছু প্রত্যেক দিন দুধ পান করা। আমাদের দেশের মানুষ দুধ বেশি বিড়ি খায়। কি কথা কর না, দুধ বেশি বিড়ি খায়, দুধ বেশি তামাক খায়, ও ছাতা খেয়ে লাভ কি? আমি একদিন, আমাদের বাংলাদেশে তো পাবলিক টয়লেট বেশি, আপনাদের এই অঞ্চলে পাবলিক টয়লেট খুব কম, তো বিরাট বড় বিপদ। আপনাদের এলাকায় চলাচল করা একটা বিরাট ঝামেলা, হ্যাঁ বিরাট অসুবিধা। আমাদের অঞ্চলে প্রত্যেক স্ট্যান্ড, প্রত্যেক পাম্পে পাবলিক টয়লেট পাবে, এবং প্রত্যেক এই অঞ্চলগুলিতে এই একটা সুবিধা আপনি খুব ভোগ করতে পারবেন। তো যাই হোক, এই পাবলিক টয়লেটে ঢুকছি, ঢুকার পরে হন খালি বিড়ির গন্ধ। তো আমি, ওরা 10 টাকা করে, কেয়ারটেকাররা 10 টাকা 5 টাকা করে নেয়, তো কেয়ারটেকারে 10 টাকা দিয়ে বললাম, বেড়া বাথরুমে ঢুকিয়ে বিড়ির গন্ধ জ্বালাই তো বাথরুমই করা যায় না, পরিষ্কার করতে আরস না। কে হুজুর, আপনার আগে যেটা ঢুকছিল হ্যাঁ তাই বই বই বিড়ি টানছে। তাই বললাম, বিড়ি টানার জায়গা কি বাথরুম রে? কত জায়গা আছে, গাছের নিচে আছে, মানকিছি আছে, রাস্তায় আছে, এখানে সেখানে টানতে পারে, তো বাথরুমে বসে বিড়ি টানলো কে? হুজুর ওই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। এইগুলো বিড়ির হালত। এটা যদি বিড়ির ফজিলত হয়, বিড়ির ফজিলত কত বড় চিন্তা করেন আপনি। তারপরও পাবলিক এই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে বিড়ি কিনে খাবে, কি টান দেয় দেখেন। বিড়ির টানের সুখ টানের আমি আপনাদের সিস্টেমটা দেখাই দিচ্ছি। টান একটা দিয়ে মানে যে কি সুখ, উরে বাপরে বাপ, একবারে টান একটা দিয়ে বিড়িটা ছাড়তেছে, কি একটা শান্তি। বুঝতে পারছেন? এই অবস্থা। তার অর্থ হচ্ছে সে বিড়ি ধরে নাই, বিড়ি তারও ধরছে। তাহলে আল্লাহ কি বললেন? হালালান তাইয়্যিবান। শুধু হালাল না, যেটা তাইয়্যিব, বিশুদ্ধ, পরিশুদ্ধ, বালা, তোমরা এটা খাও। আমাদেরকে ভালোটা খাইতে হবে, পরিশুদ্ধটা, বিশুদ্ধটা, যেটা খাইলে আপনার উপকার হবে আপনি সেটা খান, কম খান। 1450 বছর আগে আল্লাহ রসুল বলছেন তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করো। আল্লাহ রসুল আরো বললেন, হাতের তালুর মধ্যে কেউ যদি মধু রেখে প্রত্যেক মাসে অন্তত একবারও চেটে খায়, আল্লাহ 29 প্রকার রোগ থেকে তার হেফাজত করে। কত প্রকার? 29 প্রকার রোগ। পেশাব করার পরে যারা ঢিলা কুলুপ ব্যবহার করেন, হাঁটাহাঁটি করেন, আল্লাহ তাদেরকে একটা বরকত আজীবন পর্যন্ত দিয়ে রাখে। বুঝতে পারছেন? এই মারেফতের কথা শরীয়তে আনা যাবে না। এই জন্য পেশাব করার পরে আপনি ঢিলা কুলুপ ব্যবহার করবেন, এটা একটা বিশুদ্ধতা, শারীরিক একটা সৌন্দর্য এবং পরিশুদ্ধতার দরকার আছে আপনাকে। 1450 বছর আগে অনলি 1% ব্যক্তি, যিনি আমার রসুল, আপনার রসুল, এমন বিশুদ্ধ ছিলেন, এতই পরিশুদ্ধ ছিলেন, ওই সময়কার মানুষ জানতো না যে পায়খানা করার পরে ঢিলা করতে হয়। স্যানিটাইজেশন ব্যবস্থাটা আপনি আমাদের এখন আধুনিক সিস্টেমে দেখেন, স্যানিটাইজেশন ব্যবস্থা, এই বাথরুম করা, তো এখন তো বাথরুম করা একটা বিরাট বড় মুশকিল হয়ে গেছে। এখন হয়েছে কমোড সিস্টেম, এটার আর এক প্রকারের জ্বালা, কমোড সিস্টেম। এই সিস্টেম নতুন আবিষ্কার হয়েছে। যত অত্যাধুনিক প্রযুক্তি তত অসুস্থতা বেশি। দাঁড়ায় মুতার ব্যবস্থা, বসে মুতার কোনো ব্যবস্থা নাই। সারা এই অঞ্চল দিয়ে ঘুরলাম, এই ফাঁকা জায়গা ছাড়া বসে মুতার কোনো সিস্টেম নাই, সব জায়গায় দাঁড়া মুতার সিস্টেম। আচ্ছা, দাঁড়ায় পেশাব কেন মানুষ করবে বলেন তো? আমরা তো মানুষ, আমি কেন দাঁড়ায় পেশাব করবো? দাঁড়ায় পেশাব তো গরু ছাগলে করে।
উট দুম্বা ভেড়া বকরি এগুলো তো করে। তা আমি মানুষ হয়ে কেন দাঁড়ায় পেশাব করবো? দাঁড়ায় পেশাব করা তো আমার কাজ না। আমাকে বৈশা আল্লাহ যে সুরত দিয়েছেন ওইভাবে বাথরুম করতে হবে, ওইভাবে পেশাব করতে হবে। কারণ কি, আমি যদি সিস্টেম ওয়ারি বসি তাহলে অবশ্যই আমার কিডনি, আমার লিভার, এই ফাংশনটা সুস্থ থাকবে। 1450 বছর আগে আল্লাহ রসুল বাথরুম করার পরে ডিলা করতে বললেন। এখন আমরা যেটা টিস্যু ইউজ করি, ডিলা করলেন। ডিলা করার পরে রসুল কারীম মাটি দিয়ে হাত ধুইতেন, স্যানিটাইজেশন ব্যবস্থা, তখন সাবান ছিল না। উম্মতকে রাসূলুল্লাহ পরিষ্কার রাখার জন্য 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়ে সুন্নতের আওতার ভিতরে নিয়ে আসছে। একসাথে বলা যাবে না মারহাবা? তাহলে অনলি 1% ব্যক্তি যিনি 1450 বছর আগে ডান হাত দিয়ে খাবার শিখাইছেন, বলে হুজুর বাম হাত দিয়ে খাইলে অসুবিধা কি? আচ্ছা, বাম হাতটা আপনার কোথায় যায় বলেন তো? এমন একটা স্থানে বাম হাতটা পৌঁছায় যে স্থানটা যদি আপনি দেখতেন তাহলে আপনি ভাত খাইতে পারতেন না। আল্লাহ আপনার চোখটা দিয়েছেন কপালে, কিন্তু স্থানটা আপনার যে পায়ুপথ, যেখান দিয়ে আল্লাহ পয়জনটা, ময়লাটা, আবর্জনাটা বের করে দেয়, এই রাস্তাটা যদি আপনি চোখ দিয়ে দেখতে পারতেন তাহলে আপনি ভাত খেতে পারতেন না। আপনি বাথরুম করার পর ওই জায়গাটা আল্লাহ আপনারা দেখান নাই, কিন্তু হাত পৌঁছাইছেন। কোন হাত? বাম হাত। তো যেই হাত দিয়ে আমি ময়লা আবর্জনা ধরবো, সেই হাত দিয়ে আবার আমি কি করে খানা গ্রহণ করব বলেন তো আপনি? আমি তো মানুষ, আমি তো গরু ছাগল না। 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন আপনাকে শিখাই দিলেন তুমি ডান হাত দিয়ে খাবার গ্রহণ করো, কারণ এটা বিশুদ্ধ হাত, তাই কি পবিত্র। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে 1% তিনি সেই ব্যক্তি যাকে নির্বাক্যে, নিশ্চিন্তে, যার অনুসরণ করলে পৃথিবীতে সুখ ছাড়া অশান্তি আসবে না। এই যে আপনাদের দেশে, আপনারা সারা ভারতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একত্রিতভাবে বসবাস করেন। আমরা বাংলাদেশে আমরা একত্রিতভাবে বসবাস করি, একসাথেই থাকি, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, লেনদেন একসাথে করতেছি, আমাদের চলতেছে। এটা অনেক ভালো, চলুক না, আলহামদুলিল্লাহ। 1450 বছর আগে শিক্ষাটা আল্লাহ রসুল দিয়ে গেছে। আপনার বাড়িতে যদি একজন মেহমান হিন্দু আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে, অন্য যে কোনো ধর্মেরই আসুক, ধর্ম মানে না, নাস্তিক, সেও আসুক, তারপরও সে আপনার মেহমান, তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। এই শিক্ষাটা 1450 বছর আগে আল্লাহ রসুল দিয়ে গেলেন। এক ইহুদি, আজকে যে ইহুদিদের সাথে ফিলিস্তিনি মুসলমানরা যুদ্ধ করতেছে, আসলে ফিলিস্তিনের তো এই যুদ্ধ তো অন্যায় যুদ্ধ না, ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে। এটা আলাদা ফাংশন, রাষ্ট্রীয় বিষয়, রাজনৈতিক ফাংশন, এদিকে যাব না, মনোযোগ দিয়ে। আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, এই ইহুদি রসুল কারীমের বাড়িতে আসছে মেহমান হিসেবে। আল্লাহ রসুল রাত্রিবেলা তাকে যথেষ্ট পরিমাণে সমাদর করলেন, খাওয়াইলেন। তো বেটা ইহুদি মানুষ খাইছে, কিন্তু খাওয়াটা তার বেশি হয়ে গেছে। তো আপনারা জানেন যে অতিরিক্ত খাইলে ফুড পয়জন হয়। আপনি খাবার খাবেন নির্দিষ্ট পরিমাণে, বেশিও খাইতে পারবেন না, বেশি খাইলে আপনার হজমের সমস্যা হবে। 1450 বছর আগে আল্লাহ রসুল বললেন তুমি এক পেট খাও, আর এক পেট পানি ঢুকাও, আর এক পেট খালি রাখো। জীবনে কোনোদিন তোমার পেটে পয়জন হবে না, পেটে পীড়া হবে না, পেটে অসুস্থতা হবে না। আমরা তো ফাইলি শুধু খালি খাইতে থাকি গরুর মতো। তাহলে 1450 বছর আগে আল্লাহ রসুল শিখাই দিয়ে গেলেন। তাহলে সেই নবীর চরিত্র, নবীর সুন্নত আমাদের মানার দরকার। কি কথা বলেন, ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়ে। তো 1450 বছর আগে ওই ইহুদি আসছে, নবী তারে খাইতে দিয়েছেন, সে বেশি পরিমাণে খেয়ে ফেলছে। তো বেশি পরিমাণে খাইলেও রাত্রিবেলা সে অসুস্থতা তার আসছে, ফুড পয়জন হতে পারে। তো অসুস্থতা আসার পরে সে বিছনাতেই মানে তার বাথরুম হয়ে গেছে। অনেকের হতে পারে দুর্বলতার কারণে হয়ে গেছে, কিন্তু সেই রাতারাতি সে চিন্তা করলো, হাই হাই, আমি তার বাড়ি খাইলাম, আমি তার বাড়ি ঘুমাইলাম, তার বিছনাটাও নষ্ট করলাম, সকালবেলা যদি আমার দেখে তো আমার মারবে, আমি অন্য ধর্মের মানুষ। লোকটা চলে গেছে। আল্লাহ রসুল সকালবেলা আসলেন, এসে দেখতেছে মেহমানের কষ্ট হয়েছে, মেহমান বিছনা নষ্ট করে ফেলেছে। নবীজি চিন্তা করলেন, সর্বনাশ, মেহমান তো আমার মেহমান, আমি রাত্রিবেলা যদি খোঁজ নিতাম তাহলে রাত্রে কষ্টটা তার হতো না। সকালবেলা নবী নিজের হাতে কাপড়গুলো নিয়ে কুয়ার কাছে নিয়ে নবীজি ধৌত করতেছিলেন, ময়লা পরিষ্কার করতেছিলেন। কিন্তু সঙ্গত কারণে ইহুদি
তার তলোয়ারটা রেখে গিয়েছিলেন। তার তলোয়ারটা রাখছিলেন। এই তলোয়ারের খাপটা আবার সোনা দিয়ে বানানো, তলোয়ারটা খুব দামি। ইহুদি তলোয়ার রেখে গেছে। ইহুদির চিন্তা হলো আমি যদি ফিরে না যাই তাহলে তলোয়ার পাবো না, মারে মারুক বকা দেয় দিক, আমি তলোয়ার নিয়ে আসি। ইহুদি কাছে আসার পরে দেখতেছে আমি যার বিছনা নষ্ট করলাম, যার বাড়ি খাইলাম, সে নিজে হাতে ওই ময়লাগুলি পরিষ্কার করতেছে। আর ইহুদিকে নবীজি দেখে বলেন, মেহমান তুমি রাত্রিবেলা কষ্ট পাইছো, তুমি যদি আমাকে কেন বলো নাই, আমি তোমার সমাদর করতে পারি নাই, তুমি যদি আমাকে বলতা তাহলে কষ্টটা হতো না। উল্টা আল্লাহর নবী মেহমানের কাছে নমনীয়তা স্বীকার করে বলতেছেন, মেহমান রে তুমি আমার মেহমান, তোমার কষ্ট হয়েছে, রাত্রিবেলা আমি তোমার সমাদর করতে পারি নাই। ইহুদি মনে মনে চিন্তা করলো, হায় হায় এত চমৎকার আদর্শ, আমি তার বাড়ি নষ্ট করলাম, বিছানা নষ্ট করলাম, সে আমারে খাইতে দিল, তারপরেও সে আমার কাছে নমনীয় হয়ে মেহমানের ইজ্জত সম্মান রক্ষা করতে যাইয়া সে তার অপরগতার কথা স্বীকার করে নিচ্ছে। নিশ্চয় তিনি নবী, এরকম আদর্শ নবী ছাড়া আর কারো হতে পারে না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ। তিনি আমাদের রাসূল। এভাবে মানবতা শিখিয়ে দিয়ে গেছে, এভাবে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, এখানে কোনো ধর্মের কথা বলে নেই, যে মানুষকে দয়া করে না, সে যে বর্ণ ধর্ম গোত্র কম এলাকা বংশ সে যেখানকারই মানুষ হোক, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এক কথায় শেষ। ইসলাম কত সুন্দর ব্যবস্থা। কোরআন বলতেছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসি আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলতেছে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে নিরপরাধ একজন মানুষকে মারে, সে কোন ধর্মের সেটা বড় কথা না। কোরআন এখানে ধর্মের কথা আনে নাই, কোরআন এখানে আনছে মানুষের কথা। সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না ইহুদি না নাসারা না কি কোন ধর্মের, কোরআন এটা বলে নেই। কোরআন বলছে কোন ব্যক্তি কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য সারা পৃথিবীর মানুষকে মেরে ফেললো। সারা পৃথিবীর মানুষ হত্যা করলে যেই পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই পরিমাণ অপরাধ। কোরআন আপনাকে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করতে ইজাজত দেয় নাই। মুহতারাম উপস্থিতি, এটার নাম ইসলাম। এই দিন আমাদেরকে রাসূল কারীম শিখিয়ে দিয়ে গেছে, যেইভাবে উম্মত চললে শান্তি পাবে রাসূল এটা শিখিয়েছে। আল্লাহু আকবার। সেই জন্য গাছ নবীকে পর্যন্ত ছায়া দিত। সেই ওমানের জর্দানের সেই গাছটা এখনো আছে, যে গাছের নাম সাহাবী গাছ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। 30-40 কিলোমিটার 50-100 কিলোমিটার চারপাশে কোনো গাছ নাই, তরু নাই, লতা নাই, পানি নাই, কিচ্ছু নাই, শুধু মরু আর মরু। এই মরুভূমির ভিতরে আজকে 1400, 1450, 1500, 1600, 1700 বছর ধরে একটা গাছ বেঁচে আছে। কে পানি দিল? গাছের তো পানির দরকার। তাহলে এই গাছটাকে কে পানি দিল 1450 বছর ধরে? ওই গাছ রাসূলকে ছায়া দিয়েছিল। ওইখানে একটা খ্রিস্টানের একটা গির্জা ছিল, খ্রিস্টানদের। এই গির্জার পাদ্রী যিনি ছিলেন তার নাম ছিল বুহাইরা। রাসূল কারীমের চাচা আবু তালিব কাফেলা নিয়ে ওই শামে যাচ্ছেন ব্যবসা করার জন্য। তো এই গাছের এখানে এসে তিনি কাফেলার বিরতি দিলেন। তো পাদ্রী বুহাইরা দেখতেছে যে কাফেলা আসে, কিন্তু একটা খণ্ড মেঘ উড়ে উড়ে আসতেছে, আর একটা শিশু বাচ্চা বালক, খুব সুন্দর চেহারার অধিকারী, এতই নূরের চেহারার অধিকারী সুন্দর বালক সে কখনো দেখে নাই। সে আসতেছে, আর একটা মেঘ তার মাথার উপর দিয়ে উড়ে উড়ে আসতেছে। পাদ্রী বুহাইরা আরো দেখলো, সে ওই গাছের নিচে এসে বসলো, আর গাছটা সমস্ত ডালপালাগুলি গুছিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে যে গাছ নবীকে ছায়া দিতে লাগলো। আস্তে হয়ে গেল না, জোরে হবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে গাছে যারা ছায়া দেয়, নির্বাক্যে নিশ্চিন্তে তার আদর্শ মানলে আমাদের জীবনে ভুল হবে না। কি কথা কন, ঠিক কিনা? সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে না দাঁড়াবে
আপনার বাড়ির কুত্তাটাও পর্যন্ত কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। বলে হুজুর কুকুরেরও কি বিচার হবে? হ্যাঁ, সৃষ্টির এমন কোনো প্রাণী নাই যার বিচার আল্লাহ না করবে। দক্ষিণ পাড়ার কুত্তা, ভাগ্যপুরের দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করে বলবে, রব উত্তর পাড়ার কুকুর আমাকে কামড়াইছিল, ওর এলাকায় ঢুকতে দেয় নাই, আমারে খাইতে দেয়নি, আমারে কামড়াইছিল, আমারে মারছিল। আল্লাহ ডাক দেবে, বলবা উত্তর পাড়ার কুত্তা তুমি কি কামড়াইছিলে? বলে হ্যাঁ আল্লাহ। তাহলে তোমার যেইভাবে কামড়াইছে তুমি সেইভাবে কামড়াই আজকে দাও। গরু বলবে, রব উত্তর পাড়ার গরু আমারে মারছিল, বলে তোমার যেইভাবে মারছিল তুমি সেইভাবে মারো। আপনারা অনেক সময় গরু দিয়ে হাল চাষ করেন, কিয়ামতের ময়দানে ওই গরুটা মামলা করবে, আল্লাহ আমার মালিক আমারে ঠিক মতো খাবার দেয় নাই, আমারে মারছিল, আমার পিটাইছিল অন্যায়ভাবে, আমার খাবার দেয় নাই, আমাকে বেশি পরিমাণে কাজ করাইছিল, আল্লাহ বিচার চাই। সেই দিন গরু আমার আপনার বিরুদ্ধে মামলা করবে, সেই মামলাও কিয়ামতের ময়দানে কাজে লেগে যাবে। কি ভাবতেছেন? মামলা সেই দিন গরু করে দিবে। কুত্তা বলবে, আল্লাহ ওর সারা রাত বাড়ি পাহারা দিছে, আমার খাবার দেয় নাই। কুকুর বলবে, রব আমি তার বাড়ি পাহারা দিয়েছি সারা রাত, ও কম্বলের মধ্যে ঘুমাইছে আর আমি মাটির মধ্যে ঠান্ডার মধ্যে কাঁপছি আর পাহারা দিচ্ছি, আমার সকালবেলা খাবার দিচ্ছে না। আল্লাহ বিচার চাই। সেই দিন আল্লাহ পাক কুত্তার ফয়সালা করে দিবে, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, সেই কিচ্ছু করার নেই, এটা আল্লাহর ফয়সালা। সেই দিন পাগলের ফয়সালা হবে, শিশুকালে যারা মারা যায় তাদেরও ফয়সালা হবে। এমনকি বিজবন জঙ্গলে আমাজন থেকে শুরু করে পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে কালেমার দাওয়াত নিয়ে কেউ যেতে পারে নাই, তারাদেরকে আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে ডাক দিবে, শিশুরা তোমরা কেন আমি আল্লাহর আইন মানো নাই? শিশুরা ডাক দিবে, আল্লাহ আমরা ছোট্টকালে মারা গিয়েছিলাম, তোমার আইন মানার মতো সময় আমাদের বয়স হয় নাই, তার আগেই তো তুমি মৃত্যু দিছো। আল্লাহ যদি আমরা যুবক হতাম, বড় হতাম, হায়াত পাইতাম, তোমার আইনগুলি মেনে মেনে আসতাম। আল্লাহ বলবে তোমরা এক পাশে দাঁড়াও, শিশুরা এক পাশে দাঁড়াবে। পাগলকে আল্লাহ ডাক দিবে, পাগল তুমি কেন আমি আল্লাহর আইন মানো নাই? পাগল ডাক দিবে, রব আমি তো মস্তিষ্ক বিকৃত ছিলাম, তুমি যদি আমাকে সুস্থ বানায় রাখতা তোমার আইন আমরা মানতাম, তুমি আল্লাহর প্রতি একই নামতাম। আল্লাহ বলবেন তুমি এই কাতারে দাঁড়াও। যেই মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই ওই মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ আমার বান্দা দুনিয়াতে কেন তুমি আমি আল্লাহর আইন মানো নাই, আমার কথা তুমি বিশ্বাস করো নাই? আল্লাহর বান্দা সেই দিন বলবে, রব আমার কাছে তো কোনো কালেমার দাওয়াত আসে নাই। আল্লাহ বলবেন তুমি বসে দাঁড়াও। এই তিন দলকে এক পাশে দাঁড়া করে আল্লাহ বলবেন, তোমরা যে কি বিশ্বাস করো আমি যে রব তোমরা কি মানো? ওরা বলবো, হ্যাঁ আল্লাহ আপনি তো রব, আপনি মালিক, আপনি খালিক, আপনি একমাত্র প্রভু, আমরা মানি। আল্লাহ বলবেন তাহলে তুমি আমি হুকুম দিলে কি তোমরা মানবা? বলে হ্যাঁ আল্লাহ মানবো। আমি যা বলবো তাই কি মানবা? বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই মানবো, তুমি তো মালিক। তখন আল্লাহ বলবে তোমরা এক্ষুনি জাহান্নামে চলে যাও, একজনও দাঁড়াবে না, জাহান্নামে দৌড় দাও। তোমাদেরকে জাহান্নাম দিলাম, যাও এক্ষুনি দৌড় দাও। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানির মধ্যে তিনি লিখতেছেন, তখন একদল বান্দা দৌড় দিবে আর একদল বান্দা দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দেব, ও বান্দারা তোমরা কেন দাঁড়ায় রইছো? ওরা বলবে, আল্লাহ তুমি তো হুকুম দিছো বটে, কিন্তু জাহান্নাম তো কঠিন জায়গা, আল্লাহ শুধু আগুন আর আগুন, শাস্তির জায়গা, বড় কষ্টের জায়গা, আল্লাহ কি করে জাহান্নামে যাব, ভয় হয়। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে পরীক্ষায় তোমরা ফেল, আমি আল্লাহরে দেইখা হাসরের মাঠে আমি আল্লাহর হুকুম সরাসরি জানার পরও তোমরা আজকে আমার হুকুম মানো নাই, দুনিয়াতেও তোমরাও আমার হুকুম মানতা না, অতএব তোমরা জাহান্নামে চলে যাও। আর যারা জাহান্নামের দিকে দৌড় দিছে ওদেরকে আল্লাহ ডাক দেয়, বান্দা দাঁড়া, কই যাও? বলে আল্লাহ জাহান্নামে যেতেছি, তুমি না হুকুম দিছো, এই জন্য জাহান্নামে চলে যেতেছি, দাঁড়াও ফিরে আসো। আল্লাহ ডাক দে, বল বান্দা আজকে তোমরা জাহান্নামের দিকে রওনা দিয়েছো, আমি হুকুম দেওয়ার পরে বুঝছি
তোমরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানতা যাও, তোমরা জান্নাতে চলে যাও, আর তোমরা যারা দাঁড়াই রইছো তোমরা জাহান্নামে চলে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাকছে কে? আল্লাহ। মুয়াজ্জিনের ভাষা দিয়ে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। হুকুম কার? নামাজ পড়ার হুকুম কার? কার? জোরে বলতে হবে কার? তো হুকুম পাওয়ার পরে আমাদের কাজ কি? নামাজে চলে যাও। মালিকের হুকুম মানাটাই হচ্ছে বান্দার কাজ। বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ পরীক্ষা করবে, তোরা জাহান্নামে চলে যা। তো একদল জাহান্নামে দৌড় দিবে, বলে তোমরা যাও কে? বলে আল্লাহ তুমি হুকুম দিছো। আল্লাহ বলবে দাঁড়াও, আজকে হাসরের মাঠে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরে তোমরা ভয় না পেয়ে জাহান্নামে দৌড় দিছ। তোমরা দুনিয়াতে আজান দিলে তোমরা মসজিদে যাইতা, মাহে রমজানের রোজা রাখতা, আমি যেটাকে হালাল করছি হারাম করছি এটা মেনে চলতা, আমি আল্লাহর আইনগুলি তোমরা মেনে চলতা, আমি আল্লাহর বিধানগুলি তোমরা মেনে চলতা। যাও, আজকে তোমরা জান্নাত দিয়ে দিলাম। এজন্য যেই মুসল্লি মসজিদে এসে নামাজের কাতারে বসে যায়, যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মেনে হালালকে হালাল হারামকে হারাম জেনে নিজের জীবন চালায়, আল্লাহ পাক সে বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি জাবালে সৌরে চলে যান। ইতিমধ্যে সৌর নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাবালে সৌরে চলে গেলেন গুহার মধ্যে চলে যাওয়ার পরে ওই গুহার ভিতরে হযরত আবু বকর এবং আমার নবী, গুহার যে মুখ ছিল এই মুখের মধ্যে একটা কবুতর উড়ে এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল, আর একটা মাকড়সা এসে পুরা গুহার সামনে মাকড়সার জাল বুনিয়া একবারে পুরা গুহার সামনে ঘিরে ফেলে দিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। গাছে আল্লাহর সেজদা দেয়, পাহাড় আল্লাহকে সেজদা দেয়। আপনি দেখেন না, কিন্তু আমার রাসূল দেখছে। আল্লাহ নবী হিজরত করে 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 করে